শরিয়া আইন ইজ নট ইসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে একটা কুকুরও যদি না খেয়ে থাকে সেটার দায়ভার, সেটার জবাবদিহিতা আমাকে করতে হবে। তো আপনারা আগে সে ব্যবস্থা নিয়ে আসেন। যারা বলে যে চুরি করলে মানে হাত কাটা অমানবিক হবে, যারা হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, যাদের কারণে এদেশের লক্ষ লক্ষ শিশু পুষ্টিহীনতায় তারা মারা যাচ্ছে, লক্ষ লক্ষ পিতা তার সন্তানের মুখে ভাত তুলে দিতে পারছে না, সেই চোরদের হাত কাটা এতটাই কি অমানবিক হয়ে যাবে ওই সাধারণ মানুষগুলোর কারণে? সেটা আপনিই চিন্তা করেন। বা যারা এই এত মানবিকতার কথা বলতেছেন, হ্যাঁ আমরা দেখি ওনাদের মানবিকতা কোথায় যায়। শরিয়া আইন ইজ নট ইসলাম। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আপনার শরীয়ত আছে, মারফত আছে। আপনি যদি মানুষের অধিকারকে নিশ্চিত করেন, 100% যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে সমাজে অধিকাংশ অন্যায় অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আপনি যদি মানুষের মাঝে ইসলামের যে আদর্শ নৈতিকতা, সেটা যদি মানুষের মাঝে প্রতিস্থাপিত হয়, তাহলে সমাজের অধিকাংশ অন্যায় অপরাধ এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু লোক থাকে, ওই যে আমরা বাংলা প্রবাদে বলি, চোরে নাহি শোনে ধর্মের কাহিনী। তো যারা ধর্ম মানবে না, যারা আল্লাহর বিধান মানবে না, তখন তাদের জন্য হচ্ছে চুরির বিধান, হাত কাটা, তাদের জন্য সেই বিধান। কিন্তু সেটা ইসলামের একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে, এই জন্যই বলা হচ্ছে পেনাল কোড, চূড়ান্ত শাস্তি। তো আমরা এই কারণেই বলেছি যে আমাদের ইমাম তিনি একটা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনকেও দিয়েছেন, সরকারকে দিয়েছেন। কিছুদিন আগে তিনি প্রেস কনফারেন্সে মানে আপনার গোল টেবিল বৈঠক করে রাষ্ট্রের যারা কর্ণধার সুশীল সমাজ তাদেরকে নিয়ে তিনি একটা কনফারেন্স করে আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনাটা সেখানে স্পষ্ট করেছেন, এবং আমরাও জনগণের সামনে সেই ব্যবস্থাটাকে স্পষ্ট করে তুলে ধরছি। তো সেখানে আমাদের বিচার ব্যবস্থা কীভাবে হবে, অর্থনীতি কীভাবে চলবে, আমাদের পার্লামেন্ট কীভাবে চলবে, তারপরে নারীদের ব্যাপারে আমাদের কী দৃষ্টিভঙ্গি, অন্যান্য ধর্মের মানুষের প্রতি আমাদের কী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রাষ্ট্রের যে মোটামুটি যে কটা সেক্টর থাকে, আমরা প্রায় 50টা বিষয়ে রাষ্ট্রকে প্রস্তাবনা দিয়েছি, এবং সেই প্রস্তাবনা আমরা মানুষের সামনে তুলে ধরছি।